তাহলে চলো যে আমরা ক্লাসটা শুরু করি এখনই এখনই আমরা ক্লাসটা শুরু করব। স্যার শুক্রবার কি স্যার ক্লাস নিছিলেন? না, শুক্রবারে নেই ও শুক্রবারে নেই। আচ্ছা। আচ্ছা, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি এখন। এর আগের ক্লাসে আমরা করেছিলাম রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে শুদ্ধ করতে হয়, সেগুলোর নিয়ম কানুন শিখেছিলাম। তো আজকে একটু প্রথমে কিছুক্ষণ আর কি অন্য একটা বিষয় আলোচনা করব, তারপরে সময় পাইলে আমরা রাইট ফর্ম অফ ভার্বে আবার যাব। আজকে একটা নতুন বিষয় নিয়ে আসবো, যেটা তোমাদের ইংলিশ গ্রামারের প্রথম দিকে আনসার করতে হয়। এটা হচ্ছে উইথ ক্লুজ, বা একটা বক্সের ভিতরে কিছু শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলোকে তোমরা পূরণ করবা। কিভাবে এটা পূরণ করতে হয়, যদি কমন না পড়ে তাহলে তুমি কিভাবে লিখবা, এরকম একটা জিনিস আজকে আমরা আলোচনা করব। দেখো, এখানে আমি একটা প্যাসেজ নিয়েছি। এই বক্সের ভিতরে কিছু শব্দ আছে যেটা তোমাদেরকে করতে হয়। যদি তোমাদের আসসালামু কমন, আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, যদি তোমাদের কমন পড়ে, কমন, এই তোমাদের ইটা মিউট করে রাখো, মিউট। সবার সবার অডিও মিউট করে রাখো, সবার অডিওটা মিউট করে রাখো, যাতে তোমাদের শব্দ শোনা না যায়। হ্যাঁ, মিউট করে রাখো, সবাই সবাই মিউট করে রাখো। তাহলে আজকে আলোচনা করছি উইথ ক্লোজ। উইথ ক্লোজ এটা যদি তোমাদের কমন পড়ে তাহলে তোমরা ইজিলি দিতে পারো, সমস্যা হয় না। কিন্তু যদি আনকমন একটা প্যাসেজ অ্যান্সার করতে হয় তাহলে এটা অ্যান্সার করাটা খুবই টাফ। তাই এটা অ্যান্সার করার জন্য অবশ্যই তোমাকে ইংলিশটা বুঝতে হয়। হ্যাঁ, তোমাদের ইংলিশটা অবশ্যই বুঝতে হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কে যেন স্যার দেখাচ্ছে, আবার হ্যাঁ, দেখা শুরু করছে। হ্যাঁ, কেউ দাগায়ও না। তোমরা কেউ এটা দাগাদাগি করো না, এটা সমস্যা। দাগাদাগি করলে তোমাদেরই সমস্যা। হ্যাঁ, তোমরা যদি স্যার দাগাদাগি করো, স্যার এটা তাহলে ব্যান করে দেন। দাগাদাগি করো না, আপাতত এভাবে থাকো, শুনতে থাকো। তাহলে যেটা বলছিলাম, দেখো, তোমাদের যে উইথ ক্লোজ, একটা বক্সের ভিতরে কিছু শব্দ থাকবে এবং এই শব্দগুলো তোমাকে শূন্য স্থানে বসাইতে হবে বুঝে। এখন যদি তোমার কমন পড়ে তাহলে তো তুমি দিতে পারলা, কিন্তু কমন যদি না পড়ে তখন তুমি কি করবা? কমন না পড়লে তোমাকে ইংলিশটা বুঝতে হবে, বাক্যটা বুঝতে হবে, শব্দটা বুঝতে হবে, এবং প্রত্যেকটা বাক্যের প্যাটার্ন বুঝতে হবে, এবং অর্থগুলো ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। আদারওয়াইজ তোমার জন্য অ্যান্সার করাটা খুবই টাফ। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, যে এটা একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ আমি নিয়েছি, যেটা 6 থেকে 10 পর্যন্ত সবার জন্য ইম্পর্টেন্ট। 6 যারা তাদেরও লাগবে, 7 যারা তাদেরও লাগবে, 8, 9, 10 সবার জন্যই এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। এরকম একটা প্যাসেজ আমি নিয়েছি যাতে করে সবাই আমরা শিখতে পারি এখান থেকে। তাহলে এখন খেয়াল করো, এখানে প্রথম শব্দটা কি দেওয়া আছে? ডেভেলপ। এই যে ডেভেলপ শব্দটা দেওয়া আছে, ডেভেলপ। তাহলে ডেভেলপ শব্দের অর্থটা আমরা জেনে নিই আগে। ডেভেলপ শব্দের অর্থ এমনি সাধারণত আমরা কি জানি? উন্নতি করা, উন্নতি করা। হ্যাঁ, কিন্তু এই অর্থটা, এই ডেভেলপ শব্দ অন্যান্য বিভিন্ন জায়গায় ইউজ হয় অন্যভাবে। যেমন একটা শিশু বেড়ে উঠতেছে, তাহলে শিশুর বেড়ে ওঠা, বিকাশ সাধন করা, সেখানে ডেভেলপ শব্দ ইউজ হয়। কোনো একটা শিশুর বেড়ে ওঠা, সেক্ষেত্রেও ডেভেলপ শব্দ ইউজ হয়। টু সম্পর্কে তোমরা জানো, ফেয়ার। ফেয়ার শব্দের অর্থ কি? ভয়। ফেয়ার শব্দের অর্থ হচ্ছে ভয়। ভয়, হ্যাঁ, ভয়। কনসাস, এই শব্দের অর্থ হচ্ছে কনসাস, সচেতন। কনসাস শব্দের অর্থ হচ্ছে সচেতন। হ্যাঁ, কনসাস শব্দ হচ্ছে সচেতন। তাহলে এখানে আমরা পেলাম ডেভেলপ, উন্নতি করা বা বিকাশ সাধন করা। খেয়াল করো, উন্নতি করা বা বিকাশ, বিকাশ সাধন করা, অনেক ক্ষেত্রে এটা ইউজ হতে পারে। এরপরে আমাদের টু পেলাম, ফেয়ার পেলাম, ফেয়ার, ফেয়ার। তাহলে ফেয়ার শব্দের অর্থ কি? ফেয়ার শব্দের অর্থটা হলো, ফেয়ার শব্দের অর্থ ভয়, তাই না? ফেয়ার অর্থ ভয়। এই যে ফেয়ার শব্দের অর্থ হচ্ছে ভয়, ভয়। কনসাস মানে কি? সচেতন। কনসাস, সচেতন। তাহলে কনসাস শব্দের অর্থ হচ্ছে সচেতন। বোথ, উভয়ই।
পানিশ। পানিশ শব্দ কি? পানিশ শব্দ হচ্ছে শাস্তি দেওয়া। স্যার পানিশ এগুলা কি শিখাইতেছেন স্যার? এটা হলো তোমাদের গ্রামার প্রশ্নের 1 নম্বর, উইথ ক্লোজ, শূন্যস্থান। হ্যাঁ, এটা স্যার, এটা স্যার ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার? সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার, সেকেন্ড পেপার। তোমার 1 নম্বরে থাকে, 1 নম্বর বা 2 নম্বরে থাকে, এটা কারো কারো 1 নম্বর, কারো 2 নম্বরে, যে কিছু শব্দ দেওয়া থাকে সেটা তোমাকে বসাইতে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি কি শব্দ পেলাম? ডেভেলপ, উন্নতি করা বা বিকাশ সাধন করা। টু, এটা কি রাইট ফর্ম অফ ভার্বের মতো? রাইট ফর্ম ভার্বের মতো না, রাইট ফর্ম ভার্ব একটা, আর এটা হলো উইথ ক্লুজ, মানে বক্সের ভিতরে কিছু শব্দ থাকবে, এই ও শব্দগুলো তোমাকে বুঝছি স্যার, বসাতে হ্যাঁ। হবে। একটা বক্সের ভিতরে তাই কিছু বলছি শব্দ স্যার। দেওয়া থাকবে, এই শব্দগুলো তোমাকে কারেক্ট করে বসাতে হবে। তাও না এটা? হ্যাঁ স্যার, এটাই পারছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তোমাদের বক্সের শব্দগুলো এখানে বসাতে, শূন্যস্থান। তাহলে পানিশ, শাস্তি দেওয়া, ও শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া, শাস্তি করা না, শাস্তি দেওয়া। আর হলো ফর, ফর বি, বি মানে অ্যামিজার, বি মানে এখানে প্রেজেন্ট হবে অ্যামিজার, পাস্ট হবে ওয়াজার। যদি কখনো বক্সের ভিতরে বি থাকে তাহলে বুঝবা যে বি মানে হচ্ছে হয় অ্যামিজার অথবা ওয়াজার, প্রেজেন্টে হচ্ছে অ্যামিজার, পাস্টে ওয়াজার। তাহলে এই শব্দগুলোর অর্থ আমরা জানলাম। ডেভেলপ, উন্নতি করা বা বিকাশ সাধন করা। পেয়ার, ভয়, কনসাস, সচেতন। পানি, শাস্তি দেওয়া, বা এর মধ্যে থেকে অন্য চেঞ্জও করা যেতে পারে। তোমার এই শব্দগুলো একটু চেঞ্জ করে বসানো লাগতে পারে, ওখানে লেখাই থাকে, যদি প্রয়োজন হয় তুমি চেঞ্জ করতে পারবা, এটা লেখা থাকে। স্যার বোতলটা কি? বোথ, বোথ তো উভয়ই, দুইটাই। বোথ মানে উভয় বা দুইটি, উভয়ই, ও ভাই, উভয়ই, হ্যাঁ উভয়ই, আচ্ছা স্যার। উভয় ই, বোথ অর্থ উভয়ই। ঠিক আছে, উভয়ই। তাহলে এখানে আমাদের এই জিনিসগুলো আমরা জানলাম যে আসলে এটার অর্থটা কি হয়, অর্থগুলো আমরা জানলাম। এখন আসে আমাদের প্যাসেজে। তাহলে এই প্যাসেজের ভিতরে আছে নাও এ ডেস, প্রথমে শব্দ আছে কি দেখো, নাও এ ডেস। নাও ডেস মানে আজকাল বা ইদানিং, বর্তমানে। নাও ডেস শব্দের অর্থ হচ্ছে ইদানিং বা বর্তমানে। প্যারেন্টস, প্যারেন্টস মাতা পিতা, বর্তমানে মাতা পিতা। আর ভেরি, ভেরি ড্যাশ অফ দ্য হার্মফুল ইফেক্টস, ইফেক্টস মানে প্রভাব সমূহ। ইফেক্ট শব্দ হচ্ছে প্রভাব, তাহলে এখানে লিখে দিচ্ছি ইফেক্ট অর্থ, এই যে নিচে আমাদের আছে ইফেক্টস, প্রভাবগুলো, প্রভাব সমূহ, এখানে লিখবো প্রভাব। তাহলে ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, প্রভাব সমূহ বা প্রভাবগুলো, বা বলতে পারো প্রভাবগুলো, প্রভাবগুলো। তাহলে ইফেক্টস, তাহলে ইফেক্ট শব্দ হচ্ছে প্রভাব, ইফেক্ট অর্থ হচ্ছে প্রভাব। একটা ইফেক্ট হলো প্রভাব, যেহেতু এখানে এস আছে, তাহলে এস থাকার কারণে এর অর্থ হবে প্রভাব সমূহ বা প্রভাবগুলো, একটা না একাধিক প্রভাব। তাহলে এখানে প্লুরাল শব্দ। প্লোরাল শব্দ, হ্যাঁ। ইফেক্টস অফ ড্যাশ অন চিলড্রেন, শিশুদের উপরে, অন চিলড্রেন। তাহলে এখানে আমরা পাচ্ছি অন চিলড্রেন মানে শিশুদের উপরে। আবার তাহলে প্রথম থেকে আসি, নাওডেস বর্তমানে বা ইদানিং কালে, মাতা পিতা বাবা মারা, আর ভেরি ড্যাশ অফ দ্য হার্মফুল ইফেক্টস, ক্ষতিকর প্রভাব, হার্মফুল স্যার ইফেক্ট। ফেয়ার হবে না? না, তাহলে দেখো হার্মফুল ইফেক্টস মানে কি? ক্ষতিকর প্রভাব সম্পর্কে। অফ দা হার্মফুল ইফেক্টস, ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে। অফ ড্যাশ অন চিলড্রেন, শিশুদের উপরে। তাহলে শিশুদের উপরে, তাহলে দুইটা শূন্যস্থান আমাদের এখানে আছে, এখানে এতে একটা, আর একটা হলো বিতে। এখন আরেকটা জিনিস বলে রাখি, পরীক্ষাতে যখন তোমরা অ্যান্সার করবা, পরীক্ষাতে যখন তোমরা অ্যান্সার করবা তখন কিভাবে করবা, তখন এগুলো শুধু অ্যান্সার লিখবা, পুরোটা লেখার দরকার নাই, পুরো প্যাসেজ লেখার কোনো দরকার নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে সম্পূর্ণ প্যাসেজ আমরা পরীক্ষাতে লিখবো না, পরীক্ষাতে আমরা অ্যান্সার করব, তখন নাম্বার দিয়ে এই যে এ নম্বরে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা লিখবো, তারপরে বি নম্বরের যে অ্যান্সারটা আছে অ্যান্সারটা লিখবো, শুধু অ্যান্সার লিখবো। যেমন ধরো এ মানে লিখলাম, স্যার হ্যাঁ এ লিখলাম, এ দিয়ে আমি এখানে শুধু অ্যান্সার লিখবো। বি লিখলাম, বি দিয়ে আমি এখানে শুধু অ্যান্সারটা লিখবো। মানে স্যার প্যাসেজ উঠাতে হবে না? না, প্যাসেজ ওঠানোর কোনো প্রয়োজন নাই, আমরা প্যাসেজটা উঠাবো না। পরীক্ষার হলে কোনো পরীক্ষার সময় প্যাসেজ ওঠা, শুধু অ্যান্সারটা আমরা লিখে দিব। ঠিক আছে স্যার।
ঠিক আছে, তাহলে আমরা আসি। বর্তমানে মা বাবারা, মাতা পিতা বা বাবারা আর ভেরি ড্যাশ ড্যাশ, তাহলে এখানে কি বসতে পারে? এই যে কনসাস মানে কি? সচেতন। মা বাবারা খুবই সচেতন। সচেতন, হ্যাঁ সচেতন, কনসাস। কনসাস মানে সচেতন কি? স্যার সচেতন। সচেতন হ্যাঁ, তাহলে এ নম্বরে আমাদের অ্যান্সার হবে কনসাস। বর্তমানে মা বাবা বা পিতা মাতা আর ভেরি ভেরি কনসাস, তাহলে এ তো হবে কনসাস। হ্যাঁ, স্যার হ্যাঁ, স্যার ফেয়ার হলো না কেন স্যার? ফেয়ার মানে ভয়, ভয় হবে না, কনসাস। এখানে হবে সচেতন। কনসা, হ্যাঁ সঞ্চয়, কনসাস, এস সি আই ও ইউএস, তাহলে আমরা লিখলাম কনসাস। তাহলে এই নম্বরে কি হবে? কনসাস। Nowadays parents are very conscious, সচেতন of the harmful effects, ক্ষতিকর প্রভাব, ক্ষতিকর প্রভাবের কার? অন harm effects of dash, তাহলে কিসের প্রভাব? ক্ষতিকর প্রভাবটা কিসের? এই যেখানে একটা আছে আমাদের পানিশ, কিন্তু এখানে লেখা থাকে যে তোমার যদি প্রয়োজন হয় তাহলে এই শব্দটাকে একটু চেঞ্জ করতে পারো। বক্সের ভিতরে যে শব্দটা থাকবে সেই শব্দটা ইচ্ছা করলে তুমি যদি একটু চেঞ্জ করো তাহলে অর্থের দিক দিয়ে লক্ষ্য রেখে চেঞ্জ করতে পারবা। তাহলে এখানে আছে পানিশ, পানিশ মানে শাস্তি দেওয়া, কিন্তু আমাদের এখানে পানিশ দিলে এখানে মিলবে না। তাহলে এখানে হবে আমাদের পানিশমেন্ট অন চিলড্রেন, এখানে হবে বিতে পানিশমেন্ট, তাহলে পানিশ সরাসরি হবে না, হবে পানিশমেন্ট। পানিশ, পানিশমেন্ট। তাহলে বক্সে ছিল পানিশ, কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে, তাহলে আমরা একটু চেঞ্জ করলাম। এরকম করে পরীক্ষাতে চেঞ্জ করা যাবে। কোন একটা শব্দ যদি চেঞ্জ করা লাগে তাহলে সেটা চেঞ্জ করা যাবে, এটা লেখাই থাকে। ইফ ইউ নিড টু চেঞ্জ ইউ উইল বি এবল টু চেঞ্জ দ্য ওয়ার্ড। তাহলে এখানে আমাদের আছে পানিশ, পানিশ। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? পানিশমেন্ট মানে শাস্তি, অন চিলড্রেন, শিশুদের উপরে। তাহলে শিশুদের উপরে শাস্তি দেওয়ার যে ক্ষতিকর প্রভাব, তাহলে বাংলাটা কি হলো খেয়াল করো, শিশুদের উপরে শাস্তি দেওয়ার যে ক্ষতিকর প্রভাব, এটা সম্পর্কে বর্তমানে মা বাবারা খুব সচেতন। তাহলে পুরো বাক্যটার অর্থ খেয়াল করো, বর্তমানে শিশুদের উপরে শাস্তি দেওয়ার যে ক্ষতিকর প্রভাব, মানে শাস্তি দিলে ক্ষতি হয়, বাচ্চাদেরকে শাস্তি দিলে কি হয়? ক্ষতি হয়। এই ক্ষতিকর প্রভাব সম্পর্কে, প্রভাব সম্পর্কে বর্তমানে মা বাবারা খুবই সচেতন। তাহলে এ তো হলো কনসাস, সচেতন। কি সম্পর্কে সচেতন? বাচ্চাদেরকে যে শাস্তি দেওয়া হয় এই শাস্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে মা বাবারা খুবই সচেতন। তাহলে এতে হবে কনসাস, সচেতন, আর বিতে হবে পানিশমেন্ট। সবাই কি বুঝছো আরবিটা? বুঝছি স্যার হ্যাঁ, তাহলে পানিশমেন্ট, তাহলে এ তো হলো কনসাস, সচেতন, বিতে হলো পানিশমেন্ট মানে শাস্তি। বাচ্চাদের উপরে যে শাস্তি প্রদান করা হয়, এই শাস্তি দিলে যে বাচ্চাদের অনেক ক্ষতি স্যার হয়। নাম্বার আগে হ্যাঁ, চাইল্ড ইনজুরি, কি হয়েছে? স্যার ওই যে সি নাম্বারের আগে চাইল্ড ওইটা দিয়ে কোনটা কি? চাইল্ডের পর ওই যে সি নাম্বারের আগে সি নম্বরের আগে, সি নম্বরে আমরা যাই নাই, সি নম্বরে আমরা যাই নাই, আমরা আছি বিতে, আমরা আছি বিতে, বিতে সি নম্বরে যাই নাই। না স্যার ওইটা অর্থ পরে, আগে আমরা এই পর্যন্ত আছি। এটা দেখো, যেখানে আসি সেখানে দেখো, এখানে দেখো। তাহলে nowadays parents are very conscious of the harmful effects of punishment on children, তাহলে পুরোটার অর্থ কি হলো? এতে হবে কনসাস, সচেতন, বিতে হবে পানিশমেন্ট, শাস্তি। পুরো বাক্যের অর্থটা কি হবে? এই সম্পূর্ণ বাক্য, এই সম্পূর্ণ এখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত বাক্যের অর্থটা কি হলো? এই অর্থটা হলো যে বর্তমানে, বর্তমানে এই যে এখান থেকে শুরু করে এই বাক্যটা, এই যে এই বাক্যটা দেখো, এখান থেকে এই যে এই পর্যন্ত আমরা করে ফেললাম, এই যেটুক। তাহলে বর্তমানে মা বাবারা তাদের সন্তানের উপর যে শাস্তি প্রদান করা হয় সে শাস্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন। তাহলে অর্থটা মিলিয়ে মিলিয়ে তোমাকে দেখতে হবে যে কোনটা বসাইলে কারেক্ট হয়। তাহলে আমরা কনসাসটা বসাইলাম, আর বসাইলাম কোনটা? পানিশ। তাহলে বক্সের দুইটা আমাদের হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? এ আর বি? তাহলে স্যার এইখানে হলো এ নম্বরে হলো এইটা,
আর বি নম্বরে আমাদের এখানে বি নম্বরে এটা হচ্ছে পানিশমেন্ট। এখন আসি চাইল্ড সাইকোলজিস্ট, পরের লাইন, চাইল্ড সাইকোলজিস্ট থিং, সাইকোলজিস্ট মানে কি? মনোবিজ্ঞানী। সাইকোলজিস্ট বানানটা কঠিন আছে, বানানটা একটু দেখে নিবা, কারণ এই বানানটা অনেক জায়গায় আসে, ইম্পর্টেন্ট খুব। যদিও উচ্চারণটা হচ্ছে সাইকোলজিস্ট, কিন্তু এই বানানের প্রথমে আছে পি দিয়ে শুরু, বানানটা শুরু হচ্ছে পি দিয়ে, কিন্তু এটা হলো তোমার সাইকোলজিস্ট। হ্যাঁ, উচ্চারণটা হচ্ছে সাইকোলজিস্ট। সাইকোলজিস্ট অর্থ কি? সাইকোলজিস্ট অর্থ হচ্ছে মনোবিজ্ঞানী। মনোবিজ্ঞান। হ্যাঁ, মনোবিজ্ঞানী। তাহলে মনোবিজ্ঞানী স্যার। হ্যাঁ, মনোবিজ্ঞানী। তাহলে চাইল্ড সাইকোলজিস্ট যারা শিশু মনোবিজ্ঞানী, বাংলা অর্থগুলো খেয়াল রাখো। যারা চাইল্ড সাইকোলজিস্ট, চাইল্ড শিশু মনোবিজ্ঞানী যারা, চাইল্ড সাইকোলজিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, হ্যাঁ, চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, তার মানে কি? যারা শিশু বোথ মনোবিজ্ঞানী, হবে স্যার, বোথ। তাহলে চাইল্ড সাইকোলজিস্ট যারা শিশু মনোবিজ্ঞানী স্যার থিঙ্ক, বোথ হবে স্যার। না অ্যান্সার তোমার আগে বলা দরকার না, আগে খেয়াল করো। বোথ। অ্যান্সার জিজ্ঞাসা করলে বলবা, অ্যান্সার আগে বলা দরকার নাই, তুমি আগে অর্থটা খেয়াল করো, অর্থটা আগে খেয়াল করা ইম্পর্টেন্ট, অর্থটা খেয়াল করো। তাহলে একটু ওয়েট করো, আমি এদেরকে জয়েন করছি যারা, তাদেরকে একটু অ্যাডমিট দিয়ে নিই, একটু ওয়েট করো। রেখো, মাঝে মধ্যে একটু, হ্যাঁ, মাঝে মধ্যে একটু কেটে যায়, একটু এই করে আর কি। মাঝখানে, লামিম, মাঝখানে একটু কেটে গেছিল, খেয়াল করো। কালকে চলে যাবি? এই এখানে কোনো, এখানে হ্যাঁ এখানে স্কুলে কথা বলো না। এই, কে বললো এটা? লামিম। আইসিটি অ্যাসাইনমেন্ট জমা দিতে হইব কবে? এই কালকে দিলে হইব না? এই শোনো, এগুলো এখানে না, এগুলো এখানে না, এগুলো পরে পরে, এইসব কথাবার্তা এখানে বলো না, পরে, এগুলো পরে, সিয়ামকো স্যার। এগুলো পরে। এখানে কিন্তু এসব গল্প করা যাবে না, এই ক্লাসে কোনো গল্প করা যাবে না। তাহলে খেয়াল করো আমরা যেখানে ছিলাম। হ্যাঁ, এইখানে খেয়াল করো স্যার তাহলে বুঝলাম না। হ্যাঁ, না, এখানে কোনো গল্প করা যাবে না, এখানে ঢুকবা শুধু ক্লাস করার জন্য। তাহলে এখানে আসো, তাহলে আমরা এখানে আবার ই করি, শুরু করি। মাঝখানে একটু কেটে গেছিল এটা, লাইনটা একটু অফ হয়ে গেছিল। হ্যাঁ, তাহলে এখানে চাইল্ড সাইকোলজিস্ট, খেয়াল করো, চাইল্ড সাইকোলজিস্ট, করছে কি? চাইল্ড, কথা বলো না, কথা না, কথা বলো না, তোমার কথা বললে সমস্যা, কেউ কথা বলবে না। স্যার দেখা যাচ্ছে না তো, কাটাকাটি হয়ে গেছে। হ্যাঁ, কাটাকাটি করছে, এটা মুছে যায়, দেখো। আর তোমরা যারা দাগাচ্ছ, দাগাও না, এত বারবার বলি, তারপর তোমরা দাগাও কেন? দাগাবে না, খেয়াল করো। চাইল্ড সাইকোলজিস্ট মানে কি? তাহলে কি বললাম? চাইল্ড শিশু মনোবিজ্ঞানীরা থিঙ্ক, হ্যাঁ, মনোবিজ্ঞান। শিশু মনোবিজ্ঞানীরা থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করে। শিশু মনোবিজ্ঞানী যারা, তারা চিন্তা করে দ্যাট, যে চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, তারা চিন্তা করে ড্যাশ পানিশ, ড্যাশ ফিজিক্যাল, ফিজিক্যাল মানে কি? শারীরিক। ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে কি? শারীরিক, শারীরিক। শারীরিক, শারীরিক অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্ট্রাস, মানে মানসিক। মানসিক। তাহলে একটা হলো শারীরিক, একটা মানসিক। তাহলে এখানে মনে রাখতে হবে যে এন্ড আছে না, এন্ড, এই যে এন্ড, ইয়েস স্যার। এন্ড এর আগে সবসময় বোথ হয়, বোথ ফিজিক্যাল এন্ড এন্ড, বোথ এন্ড একটা ফ্রেজ, বোথ এন্ড, বোথ। তাহলে এখানে হলো বোথ, এখানে বোথ, এই যে আমাদের এখানে, তাহলে এটা চলে গেছে কনসাস, স্যার ফিজিক্যাল পানিশ, অর্থ কি? বোথ। কি বলছো? শারীরিক। শারীরিক, ফিজিক্যাল, শারীরিক। শারীরিক। ফিজিক্যাল মানে শারীরিক, ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক, অ্যান্ড মেন্টাল মানে মানসিক। ফিজিক্যাল অর্থ কি? হ্যাঁ, কি অর্থ? স্যার পানিশমেন্ট মানে ওই যে এন্ড এর আগে যেটা স্যার, ওটা ফিজিক্যাল, ভুলে গেলাম ফিজিক্যাল, না স্যার। ফিজিক্যাল মানে শারীরিক, ফিজিক্যাল শারীরিক, এর অর্থ কি? শারীরিক, শারীরিক। শারীরিক, হ্যাঁ, শারীরিক, আচ্ছা শারীরিক। তাহলে এখানে স্যার, কলেজ যারা ছিল তো তাই নিয়ে গেছিল গা। যারা
শিশু মনোবিজ্ঞানী তারা মনে করে যে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, তাহলে এখানে বোথ অ্যান্ড এটা একটা ফ্রেজের মতো, বোথ অ্যান্ড, তাহলে বোথের পরে একটা হবে আর এন্ড এর পরে একটা হবে, তাহলে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট, তার মানে এখানে দুই ধরনের পানিশমেন্ট, একটা হচ্ছে শারীরিক, একটা মানসিক শাস্তি, ক্যান বি ডিজাস্ট্রাস, ভয়ঙ্কর, ডিজাস্ট্রাস, ডিজাস্ট্রাস মানে ভয়ঙ্কর হতে পারে, ক্যান বি হতে পারে, ক্যান বি মানে কি হতে পারে, তাহলে শিশু মনোবিজ্ঞানীরা মনে করে যে বোথ স্যার ফিজিক্যাল, ডিজাস্টার অর্থ কি? ডিজাস্ট্রাস মানে হচ্ছে ভয়ঙ্কর, এটা হচ্ছে ভয়ঙ্কর, ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ভয়ঙ্কর, স্যার ভয়ঙ্কর, ক্যান বি, পানিশমেন্ট মানে কি জানি স্যার? পানিশমেন্ট মানে শাস্তি, পানিশমেন্ট। শাস্তি, শাস্তি, শাস্তি। ও তাহলে শাস্তি স্যার। চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, যারা শিশু মনোবিজ্ঞানী তারা মনে করে যে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট, শারীরিক এবং মানসিক দুই ধরনের শাস্তি, ক্যান বি ডিজাস্ট্রাস হতে পারে ভয়ঙ্কর, কার জন্য, ফর আ চাইল্ড, এখানে হবে ফর, তাহলে ডিতে হবে ফর, এই যেখানে ডিতে হবে ফর, তাহলে ডি নম্বরে আমাদের হচ্ছে ফর, ডি নম্বরে হবে ফর, বেহ, ডি নম্বরে হবে ফর, এই যে ফর, তাহলে ডিতে হবে ফর, তাহলে ফর আ চাইল্ড গ্রোথ, শিশুর বৃদ্ধি, চাইল্ড গ্রোথ মানে কি শিশুর বৃদ্ধি, শিশু যে বড় হয়, এই বড় হওয়ার কারণে, বড় হওয়ার পিছনে তোমার এখানে ফিজিক্যাল, শারীরিক এবং মানসিক দুই ধরনের শাস্তি খুব ভয়ঙ্কর হতে পারে, ফর আ চাইল্ড গ্রোথ মানে শিশুর বিকাশের জন্য, বর্ধনের জন্য, শিশু যে বড় হয়, এই বড় হয় বাধাগ্রস্ত হতে পারে, কি ধরনের শাস্তি, বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট, দুই ধরনের শাস্তি, একটা হলো ফিজিক্যাল শারীরিক, আর একটা মানসিক, তাহলে প্রথম থেকে আবার আসো, চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, শিশু মনোবিজ্ঞানীরা মনে করেন যে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্ট্রাস, ভয়ঙ্কর হতে পারে, ফর আ চাইল্ড গ্রোথ, একটা শিশুর বেড়ে ওঠার পিছনে, বেড়ে ওঠার জন্য, তার বেড়ে উঠতে গেলে তার এই শারীরিক এবং মানসিক কোনো সব দুই ধরনের শাস্তি তার জন্য একটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। সবাই কি বুঝছো এটা? তাহলে আমাদের এখানে ইয়েস স্যার। কনসাস হলো, বোথ হলো, পানিশ হলো, ফর হলো, ফর আর চাইল্ড, তাহলে চাইল্ডের আগে কি হলো, ফর, চাইল্ডের আগে হলো ফর, এখানে হলো ফর, ফর আ চাইল্ড গ্রোথ, অ্যান্ড, অ্যান্ড এর পরে তাহলে কি কি জায়গায় তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে, ডিজাস্টার্স ফর আ চাইল্ড গ্রোথ, শিশুর বর্ধনের জন্য, and ইতে হবে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ইতে, তাহলে ইতে হবে ডেভেলপমেন্ট, এই যে আমাদের এখানে আছে ডেভেলপ, এই যে ডেভেলপ, তাহলে এখানে হবে ডেভেলপ বসবে না, তাহলে এখানে হবে ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, এটা হবে ডেভেলপমেন্ট, তাহলে আমরা আবার একটু করছি, তাহলে দুইটার জন্য, তাহলে শারীরিক এবং মানসিক দুই ধরনের শাস্তি খুব ভয়ঙ্কর হতে পারে একটা শিশুর বড় হওয়ার জন্য, বড় হয় এবং তাদের বিকাশের জন্য, এখানে ডেভেলপমেন্ট মানে শিশুর বিকাশ, শিশু যে বড় হয় তো এই বিকাশটাকে বলা হয় ডেভেলপমেন্ট, বড় হওয়াটাকে বলা হয় ডেভেলপমেন্ট, তাহলে ইতে হলো ডেভেলপমেন্ট, আর এখানে হলো ডিতে হলো ফর, তাহলে আমরা প্রথম থেকে পড়ছি, চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্ট্রাস ফর আ চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে ফুল স্টপ হবে, এখানে ফুল স্টপ, তাহলে কি ডিআরই ক্লিয়ার, ডিআরই বুঝছো? ইয়েস স্যার। হ্যাঁ ডিআরই তাহলে আমাদের ক্লিয়ার হলো, এখন আসি পরের বাক্যে, তাহলে এখানে আমার ডেভেলপ হলো, কনসাস হলো, বোথ হলো, পানিশ হলো, ফর হলো, তাই না? ইট মে লিড টু, এটার কারণে একটা বাচ্চার কি হতে পারে, লিড টু মানে এটার কারণে কি হতে পারে, ইট মে এই যে শাস্তি দেওয়া, এই শাস্তি দেওয়ার কারণে কি সৃষ্টি হতে পারে, এটা এখানে বোঝাচ্ছে যে ইট মে লিড টু ড্যাশ অ্যান্ড হেট্রেড অফ দ্য পার্সন, মানে যে তাকে শাস্তি দেয় তার প্রতি, এই যে শাস্তি দিল, এই শাস্তি দেওয়ার কারণে তার প্রতি কি হতে পারে, তার প্রতি একটা কি সৃষ্টি হয়, তার প্রতি সৃষ্টি হয় ভয়, এই যে ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে ভয়, তাহলে এখানে আমাদের এফ এ হবে হচ্ছে ভয়, এফ এ আমাদের হবে হলো হ্যাঁ ভয়, ভয়। হ্যাঁ এফ নম্বরে আমাদের হবে ভয়, তাহলে কেউ যদি তোমাকে শাস্তি দেয়, শাস্তির কারণে কি সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয় না?
তাহলে ইট মে Yes, লিড sir. ইট মে লিড টু মানে তৈরি হয়, কি তৈরি করে? ভয়। তাহলে এফ এ হবে ভয়। এটা আমি একটু মুছে দিই আবার, এফ এ, হ্যাঁ। তাহলে এখান থেকে এখানে ইট মে লিড টু কি হবে তাহলে এফ এ? ভয়। ভয় এফ ই এ আর, ওই যে আমাদের বক্সের মধ্যে দেওয়া আছে এ আর ভয়। এ আর ফেয়ার মানে ভয়। ইট মে লিড টু এই যে এফ এ হবে ফেয়ার। ঠিক আছে, Yes, sir. খেয়াল করে থাকো, এই যেখানে আমি একটু করলাম। তাহলে এখানে হচ্ছে ইফ ইট মে লিড টু, ইট বলতে এখানে কাকে বোঝাচ্ছে বলো তো? এই ইট বলতে কাকে বোঝাচ্ছে? এই ইট বলতে কাকে বোঝাচ্ছে? ইট মে লিড টু ফেয়ার অ্যান্ড হেট্রেড অফ দ্য পারসন। তাহলে এখানে ইট কাকে বোঝায়? ইট তো একটা প্রোনাউন, তাই না? ইট হচ্ছে একটা প্রোনাউন। Yes, sir. এই প্রোনাউন বসে কোনো নাউনের পরিবর্তে। প্রোনাউনটা বসে কি? কোনো নাউনের পরিবর্তে। তাহলে এখানে পরিবর্তে তাহলে এই ইটের নাউন কে? কোন নাউনের পরিবর্তে বসছে? কোন নাউনের পরিবর্তে ইট বসছে? এই ইট কার পরিবর্তে বসলো? পানিশমেন্ট। এটা হলো পানিশমেন্টের পরিবর্তে বসছে। এই পানিশমেন্টের পরিবর্তে বসছে ইট। ইট মে লিড টু খেয়াল করো, ইট মে লিড টু, তাহলে কি হবে? ফেয়ার, তাই না? খেয়াল করো, তাহলে ইট মে লিড টু, এফ হলো ফেয়ার। তাহলে এফ নম্বর কি ক্লিয়ার? সবাই বলতে এফ নম্বর, Yes, sir. Yes, sir. এফ ফেয়ার ভয়। তাহলে কি সৃষ্টি করে? যে তাকে শাস্তি দেয়। হেট্রেড অফ দ্য, হেট্রেড মানে কি? ঘৃণা। হেট্রেড অর্থ কি? ঘৃণা। তাহলে যে ঘৃণা। তাকে না অফ দ্য পারসন, অফ দ্য পারসন, যে তাকে শাস্তি দেয়, যে একজন শিশুকে শাস্তি দেয়, তার প্রতি সৃষ্টি হয় ভয় এবং ঘৃণা। অফ দ্য পারসন হু মানে যে, হু মানে কি? যে তাকে কি করে? যে তাকে শাস্তি দেয়। হু পানিশেস। তাহলে এখানে জিত হবে পানিশেস। যেহেতু পার্সন আছে, পার্সন সিঙ্গুলার, এখানে আছে পার্সন, এটা সিঙ্গুলার। সিঙ্গুলার হওয়ার কারণে শুধু পানিশ বলবে না, বলবে পানিশেস। হু পানিশেস। তাহলে আমি লিখে দিচ্ছি, এটা খেয়াল করো। পানিশেস, PUNISHES। তাহলে তোমরা খেয়াল করছো যে এখানে বক্সের ভিতরে যে শব্দটা আছে, ওই শব্দটা কিন্তু চেঞ্জ হলো। বক্সে ছিল কি? পানিশ। বক্সে ছিল কি? পানিশ, তাই না? তাহলে এখন কি হয়েছে? পানিশেস। তাহলে বাক্যের পরিবর্তনে, বাক্যের কারণে তোমার যদি এটা চেঞ্জ করতে হয়, চেঞ্জ করতে পারবা। তাহলে এখানে হলো হু অফ দ্য পারসন হু পানিশেস দ্য চাইল্ড, যে শিশুকে শাস্তি দেয়, তার প্রতি ভয় এবং ঘৃণা সৃষ্টি হয়। তাহলে জিতে হবে পানিশেস। এরপর আসো এগেইন, আবার। পানিশেস হ্যাঁ, এগেইন আবার। ইফ আ চাইল্ড, যদি একজন শিশু ড্যাশ পানিশড আছে, তাহলে এখানে আছে পানিশড। তাহলে বাংলা অর্থ হবে যদি একজন শিশুকে শাস্তি দেওয়া হয়। যদি একজন শিশুকে শাস্তি দেওয়া হয়, তাহলে এখানে বি আমাদের বাকি আছে, বি। এই যে বিটা বাকি আছে, তাহলে বির পরিবর্তে আমরা বসাতে পারবো এম ইজ আর অথবা পাস্টে ওয়াজ আর। তাহলে ইফ আ চাইল্ড ইজ, তাহলে এখানে হবে ইজ ইজ। ইফ আ চাইল্ড ইজ পানিশড, ইফ আ চাইল্ড ইজ পানিশড অর্থ কি হবে? যে যদি একজন শিশুকে শাস্তি দেওয়া হয়। বাংলা অর্থটা খেয়াল করো। তাহলে এখানে আমাদের এখানে হচ্ছে এইসে ইজ, এইসে হবে ইজ। ইফ আ চাইল্ড ইজ পানিশড, ইফ আ চাইল্ড ইজ পানিশড অর্থ কি? যদি একজন শিশুকে শাস্তি দেওয়া হয়। বাংলাটা খেয়াল করি। ইফ আ চাইল্ড ইজ পানিশড, যদি একজন শিশুকে শাস্তি দেওয়া হয়, হি মে ল্যাক ইনিশিয়েটিভ, হয় তার উদ্যমতা, উদ্যম শক্তি, উদ্যোক্তা শক্তি কমে যায়। সে যে কোনো নতুন জিনিস সৃষ্টি করবে, এই সৃষ্টিশীলতা তার কমে যায়। হ্যাঁ, উদ্যোক্তা শক্তি, তার মনে যে উদ্যোক্তা শক্তি, এটা কমে যায়। ইফ আ চাইল্ড ইজ পানিশ, তাকে শাস্তি দেওয়া হয়, তার সবকিছু অনেক কিছুই তার কমে যায়। কি কমে যায়? ইনিশিয়েটিভ, কোন একটা নতুন কাজ করতে ভয় পায়। ঠিক আছে, কোন একটা নতুন জিনিস শুরু করতে সে ভয় পায়। ইফ আ চাইল্ড ইজ ভয় পানিশ, পায়
তাহলে এখানে হবে ইফ ইফ চাইল্ড ইজ পানিশ, তাহলে এখানে এইস হলো ইজ। হি মে অলসো ফিল হোস্টাইল। হোস্টাইল মানে শত্রুতা, হোস্টাইল, হোস্টাইল অর্থ কি? শত্রুতা। হ্যাঁ, শত্রুতা, অর্থাৎ যে তাকে শাস্তি দেয় তাকে সে শত্রু মনে করে, শত্রুতা। তাহলে এখানে কি হয় যে হি মে অলসো, সে হয়তো ফিল করে, অনুভব করে, হোস্টাইল শত্রুতা, টু আদার্স অন্যের প্রতি। তাহলে আইতে হবে হচ্ছে টু, আইতে হবে হলো এখানে টু আদার্স অন্যের প্রতি, অন্যের প্রতি টু। তাহলে আইতে হলো আমাদের টু আদার্স অন্যের প্রতি। অন্যের প্রতি কি করে? সে শত্রু মনে করে। হি ফিল অলসো, হি শত্রু মনে অলসো, করে। হি অলসো ফিল হোস্টাইল, শত্রুতা ভাবাপন্ন মন তৈরি হয় তার, কার প্রতি? টু আদার্স অন্যের প্রতি। সো রুড বিহেভিয়ার, রুড বিহেভিয়ার অর্থ কি? খারাপ আচরণ। রুড বিহেভিয়ার অর্থ খারাপ আচরণ। সো রুড বিহেভিয়ার খারাপ আচরণ মে গ্র্যাজুয়ালি, মে গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি শব্দের অর্থ হচ্ছে আস্তে আস্তে। তাহলে এখানে হি মে অলসো ফিল হোস্টাইল, শত্রু মনে করে কাকে? টু আদার্স অন্যদেরকে, যারা তাদেরকে শাস্তি দেয় তার প্রতি সে শত্রু মনে করে তাদেরকে। সো রুড বিহেভিয়ার, রুড বিহেভিয়ার মানে কি? খারাপ আচরণ। হ্যাঁ, খারাপ আচরণ মে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তার মধ্যে কি হয়? তার মধ্যে খারাপ আচরণ ইন হিম তার মধ্যে, তার মধ্যে এটা তৈরি হয়। এই তৈরি হয় ইংলিশে ডেভেলপ, এখানে আবার হবে ডেভেলপ, যে, তাহলে যেতে আবার হবে ডেভেলপ। তাহলে ডেভেলপ শব্দটা অনেক জায়গায় বসলো, এতে কোনো সমস্যা নাই। মে গ্র্যাজুয়ালি ডেভেলপ ইন হিম, ডেভেলপ তার মধ্যে আস্তে আস্তে এটা ডেভেলপ করে, ডেভেলপ। তার মানে এটা কি করে? তার মধ্যে এই খারাপ আচরণটা আস্তে আস্তে তার মধ্যে ডেভেলপ করে। ডেভেলপ করে। হ্যাঁ, রুট বিহেভিয়ার, আস্তে আস্তে তাকে যে শাস্তি দেওয়া হয় তাহলে আস্তে আস্তে সে খারাপ ব্যবহার শুরু করে। এবং সো রুট বিহেভিয়ার মে গ্র্যাজুয়ালি ডেভেলপ ইন হিম, তার মধ্যে, তার ভিতরে আস্তে আস্তে খারাপ আচরণ গ্রো করে, খারাপ আচরণ বাড়তে থাকে। তাহলে এখানে আমাদের সবগুলো অ্যান্সার আমরা করেছি। তোমরা পরীক্ষাতে যে অ্যান্সার করবা সেটা কিভাবে? তোমরা পরীক্ষার মধ্যে অবশ্যই এগুলো অ্যান্সার করার সময় তোমরা পরীক্ষার ভিতরে কি করবা? এই অ্যান্সার লিখবা, পুরো প্যাসেজ অনেকেই লেখো, পুরো প্যাসেজ লিখবা না, নাম্বার দিয়ে শুধু এ বি সি দিয়ে লিখে আন্ডারলাইন করবা। তাহলে এখানে আবার প্রথম থেকে পড়ছি দেখো। বুঝছি স্যার। তাহলে আমাদের এখানে আবার প্রথম থেকে পড়ে দিচ্ছি। নাউডেজ প্যারেন্টস আর ভেরি কনসিয়াস অফ দ্য হার্মফুল ইফেক্টস অফ পানিশমেন্ট অন চিলড্রেন। চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, শিশু মনোবিজ্ঞানীরা মনে করে, থিঙ্ক দ্যাট বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্ট্রাস, ভয়ঙ্কর হতে পারে, ফর চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ইট মে লিড টু ফিয়ার অ্যান্ড হেট্রেড অফ দ্য পার্সন হু পানিশেস দ্য চাইল্ড। এগেন, ইফ আ চাইল্ড is punished, he may lack initiative, he may also feel hostile to others, so rude behavior may gradually develop in him. তাহলে তোমরা একটু একটা করে অ্যান্সার বলো দেখি। এ নম্বর একজন বলবা, এ নম্বরে, কনসাস। এ নম্বরে কনসাস, ঠিক আছে, কনসাস। বি নম্বরে কি বসালাম? বি নম্বরে কি বসালাম বলো, বি নম্বরটা বলো। পানিশ। তাহলে এ নম্বরে হলো কনসাস, এইটা হলো এ। হ্যাঁ, তারপর বি নম্বরে, পানিশ। বিহেভিয়ার বি নম্বরে পানিশমেন্ট, এই যে পানিশ। মেন। মেন্ট বি নম্বরে হলো পানিশ, ওখানে ছিল পানিশ, এখানে হবে পানিশমেন্ট। বি নম্বরে পানিশমেন্ট। সি নম্বরে কি বসালাম? চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, কি বসালাম সি নম্বরে বলো দেখি? বোথ হ্যাঁ, স্যার বোথ, বোধ বলেছিল না। বোথ, সি নম্বরে বোথ, বোথ ঠিক আছে, বোথ। সি নম্বরে হলো বোথ, বোথ গেল। হ্যাঁ, তারপরে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্ট্রাস, ডিতে ফর এ চিলড্রেন। ফর আ চিলড্রেন, তাহলে ডিতে হলো ফর আ চিলড্রেন, ডি। এরপরে চাইল্ড গ্রোথ, ফর চাইল্ড গ্রোথ অ্যান্ড ইতে, ইতে কি হবে? কে পারো বলো? ডেভেলপ ডেভেলপ হবে না, কি হবে? ডেভেলপ, চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইট ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হ্যাঁ, ডেভেলপমেন্ট, মেন ডেভেলপমেন্ট, এটা হলো আমাদের ইতে বসলো ডেভেলপমেন্ট।
ইট ইট মে লিড টু ড্যাশ, এফ এ কি হবে? এফ এ কি হবে বলো? ফেয়ার এফ এ হবে হলো ফেয়ার, ঠিক আছে, এফ এ হবে ফেয়ার ফেয়ার, Fear. হ্যাঁ ফেয়ার ফেয়ার, এফ এ ফেয়ার, ঠিক আছে। এফ গেল এন্ড হেট্রেড অফ দ্য পার্সন হু, জি, জিতে কি হবে? জিতে বি দা টু দা চিলড্রেন, জিতে কি হবে? জিতে টু দা চিলড্রেন না স্যার? না না, জিতে হলো পানি শেষ, পানি শেষ, ও হু পানি শেষ, যে যে শাস্তি দেয়, এখানে আবার হবে হু ও, পানি শেষ, এটা হবে পানি শেষ, জিতে। দ্য চাইল্ড, এগেন ইফ আ চাইল্ড ইজ, এই কি হবে? যদি একজন শিশু ড্যাশ, ইফ আ চাইল্ড ড্যাশ বি পানিশড, কেউ পারো না এইস? স্যার বি স্যার পানিশ না? হ্যাঁ, স্যার 2 হবে না? এইসে কে পারো, হয় না কারো? বলো মিলাও, ইফ আ চাইল্ড ড্যাশ পানিশড, জয়দীপ বলো, বি জয়দীপ স্যার কি হবে বলো? আচ্ছা এইসে, বলেন এইসে কি হবে বলো? এইসে, নাম্বার হ্যাঁ, এইচে এইসে কি হবে? বি পানিশ না, বি হবে না, ইজ ইজ, তাহলে এই যে বির পরিবর্তে এখানে কি হবে? ইজ হবে, এই যে এইস নম্বর